أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের পাক দরবারে লক্ষ কোটি শুকরের সিজদা আদায় করি যে মালিক ও মাওলা দয়া করে মেহেরবানি করে আমাদেরকে মাহে জিলহজ শরীফের তৃতীয় জুমা আদায় করার সুযোগ দান করেছেন সে মালিকের দরবারে একবার জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালামের নজরা পেশ করি আকায়ে নামেদার তাজদারে মদিনা নবিকুল সম্রাট বাদশাহ দু জাহাঁ সুলতান দু জাহাঁ গরিবের বন্ধু ফকিরের সাহারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদের প্রত্যেকের ইবাদত বندگی রুকু সিজদা তাসবিহ তাহলিল তাহাজ্জুদ গুজারি কবুল আর মঞ্জুর করুক শুকর করি। সম্মানিত মুসল্লিন ইকরাম, মাহে জিলহজ শরীফের তৃতীয় জুমা আমাদের কাছ থেকে আরবি বছর প্রায় শেষের দিকে। আমরা যখন কোনো ব্যবসা বাণিজ্য করি, আমরা বছর যখন শেষ হয় শেষ মাসের মধ্যে আমরা হিসাব নিকাশ করি এই বছরের মধ্যে কত লাভ হলো লোকসান হলো, কত টাকা ফায়দা করেছি, কতটা প্রজেক্ট আমরা বাস্তবায়ন করতে পেরেছি, আগামী বছর কতটা প্রজেক্ট আমরা তৈরি করব। এভাবে আমরা নিজেদেরকে তৈরি করি, আমরা নিজেদের মালামাল ব্যবসা বাণিজ্যের কথা চিন্তা ভাবনা করি। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। রব্বুল আলামিন হাকামুল হাকিমিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং দানবকে সৃষ্টি করেছি আমি রব্বুল আলামিনের ইবাদত বندگی করার জন্য। তো বান্দা হিসেবে প্রভু যে উদ্দেশ্যে আমাদেরকে পাঠিয়েছেন আমাদেরও বছর শেষে হিসাব করা দরকার। আমরা আল্লাহর দরবারে কতটুকু সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ইবাদত করতে পেরেছি, কয়টা সিজদা আমরা আল্লাহর দরবারে কবুল করেছেন এমন সিজদা করতে পেরেছি, কয়টা ফরিয়াদ আল্লাহ আমাদের কবুল করেছেন, আর কতগুলো গুনাহ করেছি, এগুলো হিসাব নিকাশের সময় এই মুখ্যম সময় হচ্ছে মাহে জিলহজ শরীফের শেষের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদেরকে আল্লাহ পাকের দরবারে মকবুল বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমরা যখন নিজের হিসাব নিজে করব তখন আমরা বুঝতে পারবো আমরা আসলে সুন্দর সুন্দর জামা কাপড় পরে চলাফেরা করছি, আমরা সমাজের মধ্যে বুক ফুলিয়ে চলাফেরা করছি। যদি নিজের আমল সম্পর্কে নিজের খবর থাকতো, আমরা যদি নিজের আমল সম্পর্কে নিজে জানতাম, আমরা যদি নিজের বিষয়টি সম্পর্কে নিজে যদি অবগত থাকতাম, জেলখানার মধ্যে মৃত্যুদণ্ডের আসামি যখন ওই অল্প কিছুক্ষণের পরে আগামী একদিন পরে 1 ঘন্টা পরে 2 ঘন্টা পরে অথবা অমুক তারিখ নির্দিষ্ট তারিখের মধ্যে ওই হাজতের মধ্যে আসামি যখন জানতে পারে তোমার ওই দিন মৃত্যুদণ্ড হবে, ওই দিন তোমার গলায় ফাঁসির রশি চলে আসবে, তোমাকে ফাঁসি দেওয়া হবে, এটা শোনার পর থেকে আসামি যতই ভালো খাবার দাবার সামনে আসুক মুখে যায় না, যতই ভালো কথা বলুক বলতে ইচ্ছে করে না। ওই সময়ের মধ্যে ওই বান্দা ওই আসামি সব সময় আল্লাহর জিকির করে সুরে পড়েন সুবহানাল্লাহ। দুনিয়ার আদালতে দুনিয়ার ফাঁসির কাছে যদি আমরা আমাদের যাওয়ার তারিখ নির্ধারণ হয়ে যায়, আমাদের চলাফেরা খাওয়া দাওয়া কথাবার্তা আমাদের সব কিছু পরিবর্তন হয়ে যায়। কেন? আমি তো এই তারিখ আমার মৃত্যু, এই তারিখ আমাকে ফাঁসির রশিতে ঝুলতে হবে, আমার খাওয়া দাওয়ার ঠিক থাকে না। তদ্রূপ আমি আপনি যদি একটু চিন্তা করি বছরের হিসাবগুলো যদি আমি সামনে আনি, আল্লাহর দরবারে কতবার নাফরমানি করেছি, আল্লাহর দরবারে কবুল করে আল্লাহ কবুল করেছেন এমন কয়টা সিজদা আমি দিতে পেরেছি। দেখা যাবে সিজদার চাইতে ভালো কাজের চাইতে নেক আমলের চাইতে আল্লাহর নাফরমানি আমাদের আমলনামার মধ্যে বেশি। জোরে পড়েন নাউজুবিল্লাহ। এই হিসাবটা যখন আমরা করতে পারবো, আসামি
পারি আমি কি জাহান্নামী নাকি জান্নাতি, সেটা বোঝার সহজ উপায় হয়ে যাবে। আর জাহান্নামী হলে কিভাবে জান্নাতি হওয়া যায়, কিভাবে আল্লাহর দরবারে কবুল হওয়া যায়, সেই রাস্তাটা বান্দার সহজ হয়ে যাবে যদি হিসাব নিকাশটা আমরা নিজে নিজে করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিন ইকরাম, বর্তমান সময়ে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কিছুদিন আগে শুনেছি, দেখেছি অনলাইনে, বাবা ইন্তেকাল করেছে, ছেলে সন্তানরা বাবার লাশ দাফন করতে দিচ্ছে না। বলে আমার বাবার লাশ দাফন করা যাবে না যতক্ষণ পর্যন্ত বাবার সম্পত্তির বাগবাটোয়ারা আমাদেরকে ন্যায্যভাবে সঠিকভাবে যতক্ষণ পর্যন্ত দিবে না, ততক্ষণ পর্যন্ত আমরা বাবার লাশ দাফন করতে দিব না। সূরা পড়েন নাউজুবিল্লাহ। আমরা গত কয়েকদিন আগে দেখতে পাচ্ছি একজন মা ইন্তেকাল করেছেন ঢাকার মধ্যে, 7 দিন পর্যন্ত লাশ পচন ধরেছে, কিন্তু ওই মার খবর নিবে, ওই মার দাফন কাফন করবে এমন কোন সন্তান আত্মীয় স্বজন তার খোঁজ খবর নেই নাই। জোরে পড়েন নাউজুবিল্লাহ। এটা আমাদের জন্য বড় সতর্কতার সংকেত। এটা ঢাকায় হচ্ছে, আগামীকাল মাইজপাড়াও হতে পারে। এটা ঢাকায় হচ্ছে, আগামীকাল আমার ঘরে হতে পারে, আপনার ঘরে হতে পারে। সেজন্য সতর্কতা অবলম্বন করা দরকার, আছে না নাই? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করে, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। রব্বুল আলামিন হাকামুল হাকিমিন ইরশাদ করে, তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে সাথে কোনো কিছুর সাথে তার শরীক করো না, শিরিক করো না। তার পাশাপাশি আমার আল্লাহ হুকুম করছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে উত্তম ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবাদত করতে হবে কার? একটু জোরে বলেন, ইবাদত কার? আল্লাহর ইবাদত করব, সাথে সাথে আল্লাহর ইবাদতের মালিক, আমাদের ইবাদতের মালিক, আমাদের রুকুর মালিক, সিজদার মালিক, আমাদের নেক কাজগুলোর মালিক একমাত্র, একটু জোরে বলেন, একমাত্র। আমাদেরকে রিজিক দান করেন, আমাদেরকে হায়াত দান করেন, অসুস্থতা থেকে সুস্থতা দান করেন, আমাদের খারাপ অবস্থা থেকে আমাদেরকে ভালোর দিকে নিয়ে যান। উনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই যিনি আপনাকে হায়াত দান করবে, রিজিক দান করবে। সূরা পড়েন সুবহানাল্লাহ। আমার আল্লাহ, আল্লাহর ইবাদতের পাশাপাশি, আল্লাহকে মানার পাশাপাশি আল্লাহ হুকুম করছেন, বান্দা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করো, উত্তম আচরণ করো, তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো সম্পর্ক রাখো। সূরা পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ সৃষ্টিকর্তা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে বানিয়েছেন, আর আমরা দুনিয়াতে আসতে পেরেছি মা বাবার মাধ্যমে, মা বাবার ওসিলায়, মা বাবার মাধ্যমে দুনিয়াতে আসতে পেরেছি। আল্লাহ বলে, বান্দা আমার ইবাদত করবা, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমার সৃষ্টিকর্তা, তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, যার মাধ্যমে তুমি দুনিয়া দেখেছো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বড় আফসোসের বিষয়, ওই যে মা ইন্তেকাল করেছে, 7 দিন যাবৎ লাশ পচন ধরেছে, ওনার একজন সন্তান সচিব, আরেকজন সন্তান বোর্ডের টিচার, আরেকজন সন্তান কানাডার ভালো একটা অবস্থানের মধ্যে আছে। তার যোগ্য সন্তান কেউ আমাদের মতো সাধারণ কেউ নাই, কেউ রিক্সাওয়ালাও না, কেউ ঠেলা গাড়িওয়ালাও না, কেউ নর্মাল কোনো কাজ করে না, সবাই ভালো ভালো পজিশনে। ভালো ভালো পজিশনে হওয়ার পরেও তার মা ইন্তেকাল করেছেন, এই খবর তার সন্তান জানে না। জোরে পড়েন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা যারা শহরে থাকেন, আমার ভাইয়েরা যারা বিদেশ থাকেন, আমরা একটা ভুল সবসময় করে থাকি, যারা শহরমুখী হয়ে যায় তারা গ্রামে আসতে চায় না। এরকম আছে না নাই? যারা শহরমুখী হয়ে যায় আমরা গ্রামে আসতে চাই না। এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। এটা আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন। আপনি ঢাকায় প্রতিষ্ঠিত হয়ে গেলেন,
শহরে প্রতিষ্ঠিত হয়ে গেলেন, গ্রামের মা বাবার খোঁজ খবর না থাকলে আপনারও এই সময় আসবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সেজন্য যারা শহরে থাকেন, যারা দূরে থাকেন, অবশ্যই অবশ্যই গ্রামে আসবেন, সাথে আপনার সন্তানকে নিয়ে আসবেন, আপনার নাতিপতিকে নিয়ে আসবেন। জুমার নামাজ মসজিদে আদায় করবেন। মসজিদে আদায় করার পর আপনি আপনার মা বাবার কবরস্থানে যাবেন, জিয়ারত করবেন, দোয়া খায়ের করবেন, আলেম ওলামাদের সাথে সুন্দর একটা সম্পর্ক রাখবেন। এগুলো যখন আপনার সন্তান আপনার থেকে দেখবে, উনি যখন বড় হবে, ভালো পজিশনে যাবে, যতই দূরে থাকুক না কেন, গ্রামে একবার হলেও আসবে, আপনার কবরেও জিয়ারত করবে। আল্লাহ আমাদেরকে এই বিষয়টুকু আমল করার তৌফিক দান করুন। ওই মায়ের সন্তান যিনি সচিব, বাংলাদেশ সরকারের যিনি বড় দায়িত্ববান, আমরা নির্দ্বিধায় বলতে পারি, উনি যতই শিক্ষিত হোক না কেন, ওই সন্তানের চাইতে উত্তম সন্তান হলো যিনি রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, দিন মজুর, দিনে এনে দিনে খায়, কিন্তু এত কষ্ট করার পরেও মা বাবার সাথে থাকে, মা বাবার খোঁজ খবর নেই। উনি হচ্ছেন যোগ্য সন্তান, উত্তম সন্তান, ঠিক কিনা? যিনি বোর্ডে চাকরি করে, শিক্ষকতা করে, উনি ছাত্রদেরকে শিক্ষা দিলেও কিন্তু যে মূল শিক্ষা, বেসিক শিক্ষা, এটা ওনার কাছে উনি অর্জন করতে পারে নাই। ওনার মা বাবার খবর উনি রাখতে পারে নাই। ওই শিক্ষিত, ওই টিচারের চাইতে, শিক্ষকের চাইতে একজন অশিক্ষিত সন্তান, ওয়াফাদার অশিক্ষিত সন্তান, উনি উত্তম। কথা বলেন ঠিক কিনা? যে সকল ভাইয়েরা প্রবাসে থাকে, আমার অনেক প্রবাসী ভাইয়েরা, কুরবানি তাদের জন্য 2 দিন ছুটি থাকে, কুরবানির সময় 2 দিন ছুটি থাকে, ঈদ উল ফিতরের সময় 2 দিন ছুটি থাকে। কুরবানির সময় মা বাবাকে কল করে, ভিডিও কলে দেখে, স্বামী স্ত্রীর সাথে কথা বলে, স্ত্রী পুত্রদের সাথে, পরিবারের সাথে কথা বলে। দেখা যায় কুরবানির দিন অনেক ভাইয়েরা প্রবাস থেকে পরিবারের খবর নিচ্ছে, সারাদিন গোশত কিভাবে বন্টন করছে, কি কখন রান্না করলো, কখন খাওয়া দাওয়া হলো, এগুলো খোঁজ খবর নিচ্ছে। এগুলো খোঁজ খবর নেওয়ার পরে যখন মাগরিবের সময় হলো, ওখানে সন্ধ্যা 6টা হলো, এখানে সন্ধ্যা 7টা, 8টা, 9টা হলো, ওই কুরবানির দিন ওই প্রবাসী ভাই কাজে যাওয়ার জন্য, বিভিন্ন বিল্ডিংয়ে কাজ করে কাজে যাওয়ার জন্য উনি ইউনিফর্ম পরে রেডি হয়ে গেলেন। কুরবানির দিন আমরা আনন্দ করছি, আর প্রবাসী ভাইরা কাজে যাওয়ার জন্য রেডি হয়েছে। ওনারা জিজ্ঞেস করা হলো, ভাই আজকে তো ঈদের দিন, বলে আপনাদের জন্য, আমার দেশবাসীর জন্য ঈদের দিন, আমার ফ্যামিলির জন্য ঈদের দিন, কিন্তু আমাদের প্রবাসী যারা আছে, আমাদের আজকেও ডিউটি করতে হবে। এত কষ্ট করে ওই সকল প্রবাসী যারা আমাদের জন্য দিন রাত খাটুনি করে, কঠোর পরিশ্রম করে, ওই সকল প্রবাসীদের জন্য আমরা সব সময় দোয়া করি, আল্লাহ পাক তাদেরকে সালামত রাখুক। সবাই পড়ি আমিন। কানাডার মধ্যে যে সন্তান আছে, ওই মায়ের ভালো পজিশনে আছে, ভালো পজিশনে আছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত, কিন্তু যে সকল ভাইরা প্রবাসে গিয়ে ইট টানে, বিল্ডিং এর কাজ করে, কারেন্টের কাজ করে, ওয়ারিং এর কাজ করে, আমাদের ওই সকল ভাই ওই কুলাঙ্গার, ওই শিক্ষিত, ওই উচ্চশিক্ষায় শিক্ষিত সন্তানের চাইতে উত্তম, যারা প্রবাসে থেকে ভালোভাবে চাহিদা পূরণ করতে না পারলেও কিন্তু মা বাবার সাথে একটা যোগাযোগ থাকে, একটা সম্পর্ক থাকে, খোঁজ খবর নেই। আল্লাহ পাক আমাদেরকে ওয়াফাদার সন্তান হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমাদের জন্য এই ঘটনাগুলো, আমাদের জন্য, আমাদের জীবনে, আমাদের জন্য মেসেজ, আমাদের জন্য সতর্ক বার্তা। অনেক মা বাবারা একটা ভুল করে, আমাদের মা বাবার মধ্যে অনেকে একটা ভুল করে, তারা বলে, তুমি আজিয়ে তোমার বয়স দূরেই, কিন্তু তোমার পয়েন্ট আর্গো আছে যে ইবা আজিয়া লাখ লাখ টিয়ার মালিক, তুই আজ কিছু করে দেখাই ন পারো। এরকম বলে যে অনেক মা বাবা আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? অন্য সন্তানের সাথে তুলনা করে, আরেকজনের সাথে তুলনা করে নিজের সন্তানের মন ছোট করে দেয়। বলছে তুই কিরিত্তাইজ, তুই তো মা বাবা হল্লাই একখান বালাগরি, একখান দামি মিককে, একখান বস কাটো বানাই ন পারো, তুই মা বাবা হল্লাই একখান সোফা বানাই ন পারো, একখান ভালো খাট বানাই ন পারো, কিন্তু অমুকুর ভুয়া বিদেশ যায়, এন্ড যায়, এই করি ওইলে করি, আজ হতায়ন কিছু করে দিয়ে তার মা বাবা হল্লাই
এরকম আর মা বাবা হয় যে আছে না নাই? আর মা বাবিনের হইম অনেক দয়া করে মেহরবানি করি মা এবার বিজ্ঞ সং না এবার উচ্চ শিক্ষায় শিক্ষিত এবার ঘন্টা লাখ লাখ টিয়া কোটি কোটি টিয়া কিন্তু মা মরি গিয়ে দে মারে সাহেবেল্লাই তাতে সময় নাই, মার খোঁজ খবর লেবেল্লাই ফুয়াতে কোনো সময় নাই। যখন নাউজুবিল্লাহ, আমাদের মা বাবারা কোনো সন্তানের সাথে তুলনা করবেন না, সন্তানদেরকে সবসময় দোয়া করবেন, আল্লাহ আমার সন্তান আজকে আমার সাথে আছে, আমার এন্তেকালের সময় এন্তেকালের পরে যতদিন আমার সন্তান দুনিয়াতে থাকে যেন জিয়ারতের মাধ্যমে দোয়া দৌলতের মাধ্যমে আমার জন্য ফাতিহা খানের মাধ্যমে আমার জন্য আমার সাথে যেন থাকতে পারে সে দোয়া করবেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। अर्श हक़ मसनदे रिफात रसूलुल्लाह की देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। सलातुन या সম্মানিত মুসল্লির কিরাম, আল্লাহর মেহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পিতা মাতার ব্যাপারে এত সুন্দর এত গঠনমূলক আমাদের জন্য শিক্ষা রেখে গিয়েছেন। আল্লাহর মেহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হিজরতে যাবেন, সফরে যাবেন। হযরতে আনা আতা ইবনে সাবিত সাহিব রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করে আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে উনি বর্ণনা করেন, বলে এক ব্যক্তি আন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর মেহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী আসলেন, একজন মানুষ আসলেন, উনি আমার নবীর সাথে হিজরতে যাবেন। ইন্নী জিতু আবাইউকা আলাল হিজরা, আমার নবীর সাথে হিজরতে যাবেন। ওয়ালাকাদ তারাকতু আবাওয়াইহি ইয়াবকিয়ানে ক্বালা ইরজিই ইলাইহিমা ফাআদহিকুহুমা কামা আবকাইতুহুমা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মেহবুব নবীর দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে হিজরতে যাব, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে হিজরতে যাওয়ার সময় আমি যখন বের হলাম ঘরের মধ্যে আমার মা বাবা কন্দনরত অবস্থায়, আমার সাথে আমার মা বাবার সাথে একটু তর্ক বিতর্ক হয়েছে, মা বাবা একটু মন পেরেশান করেছে। ইয়া রাসূলুল্লাহ আমি তো ওনাদেরকে এই অবস্থায় রেখে আপনার সাথে হিজরতে যাওয়ার জন্য চলে আসলাম। আল্লাহর মেহবুব নবী বলে, এ আল্লাহর বান্দা শুনো, তুমি যেভাবে তাদেরকে ক্রন্দন করিয়েছো, যেভাবে তাদেরকে কাঁদিয়েছো, চোখের পানি ফেলেছো, এখন যাও আগে তাদেরকে খুশি করো, আনন্দ করো, তাদের মুখে হাসি ফুটিয়ে তারপর আমি নবীর পিছনে আসো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিন ইকরাম, পিতামাতা আমাদের জন্য বড় নিয়ামত, তবে সন্তানদের সাথে পিতামাতার একটু আলাপ আলোচনা হবে, ঝগড়া বিবাদ হবে, কিন্তু মা বাবাকে ছেড়ে যাওয়া যাবে? একটু জোরে বলেন, ছেড়ে যাওয়া যাবে? হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহ আলাইহিস সালাম উনি যখন ইসমাইল আলাইহিস সালামকে দেখতে গেলেন, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ঘোড়ার মধ্যে সাওয়ারির মধ্যে আরোহণ করে হযরত ইসমাইল আলাইহিস সালামকে দেখতে গেলেন। দেখার সাথে ইসমাইল আলাইহিস সালামের সহধর্মিনী উনি ঘর থেকে বলছেন, আপনি কে? বলে, আমি ইব্রাহিম খলিলুল্লাহ। ও আপনি তো আমার ইসমাইল আলাইহিস সালামের আব্বাজান। বলে, হ্যাঁ। বলে, উনি কোথায়? বলে, উনি তো একটু বাইরে গেলেন। বলে, আপনি কিছু বলবেন? বলে, হ্যাঁ, উনি আসলে খবর দিবে, আমি ওনার পিতা ইব্রাহিম তাকে দেখতে এসেছি। হ্যাঁ, তবে আরেকটা ওসিয়ত, বলে ওনার ঘরের চৌকাঠটা যেন উনি কি করে পরিবর্তন করে ফেলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসলেন ইসমাইল আলাইহিস সালাম, বলে, আপনার আব্বাজান আসছে? বলে, হ্যাঁ আব্বাজান আসছে। তুমি খেদমত করেছো? বলে, তেমন তো কোনো খেদমত করি নাই, উনি যেটা বলেছেন ওটার উত্তর দিয়েছি। আমি ঘরের ভিতর ছিলাম, উনি বাইরে ছিল। বলে, উনি কি বলেছেন? বলে, উনি অনেক কথা বলেছেন, আপনাকে সালাম দিয়েছেন, আপনাকে দেখতে এসেছেন, কিন্তু যাওয়ার সময় একটা কথা বলেছেন। বলে, কি কথা? বলে, উনি বলেছেন ঘরের চৌকাঠটা যেন পরিবর্তন করে ফেলি। জোরে পড়েন সুবহানাল্লাহ। বলে, এটা তো আমি বুঝি নাই। বলে, এটা হলো আমার আব্বা বলেছেন
তোমাকে পরিবর্তন করে ফেলি, তোমাকে তালাক দিয়ে আমি যেন নতুন একটা স্ত্রী গ্রহণ করি, কেননা তোমার উপর আমার বাবা অসন্তুষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম ওনাকে তালাক দিলেন, আর একটা নতুন বিবাহ করলেন। করার পরে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আবার দেখতে আসলেন। আসতে উনি যখন ওই ওনার হযরতে ইসমাইল আলাইহিস সালামের ঘরের সামনে গেলেন, ওনার সন্তানের ঘরের সামনে গিয়ে জিজ্ঞেস করছে, ঘরের মধ্যে কি ইসমাইল আছে? তখন ওনার ওই স্ত্রী, দ্বিতীয় স্ত্রী ঘর থেকে বের হলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আপনি কে বলছেন? বাবা উনি তো নাই, একটু বাইরে গেল। বলো আমি হলাম ইব্রাহিম খলিলুল্লাহ। ও আপনি ইব্রাহিম খলিলুল্লাহ, আমার ইসমাইলের আব্বাজান, আমি আপনার জন্য কি করতে পারি? উনি গেলেন, ওনার কাপড় দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঠ্যাং পা মুবারকগুলো মুছে দিলেন, ওনাকে আদর কদর করলেন, ওনাকে মোহব্বত দেখালেন, নাস্তা পানির ব্যবস্থা করলেন, আয়োজন করলেন, ঘরের মধ্যে আমন্ত্রণ জানালেন। বলে না মা, তুমি ইসমাইল জলিউল্লাহকে বলবে আমি এসেছি, ওনার ঘরের চৌকটের যেন যত্ন নেয়, ওই চৌকটকে যেন মোহব্বত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি আসলেন, জিজ্ঞেস করেন, বলে আজকে কে আসলো? বলে আপনার আব্বাজান আসছেন। বলে তুমি কি করেছো? বলে আমি আমার আপনার আব্বাজানকে সালাম করেছি, আপনার আব্বাজানের কদম আমার কাপড় দিয়ে পরিষ্কার করে দিয়েছি, মোহব্বত আন্তরিকতা দেখিয়েছি, ঘরে আসতে বললাম, বসতে বললাম, উনি আসেন নাই, বসেন নাই, আপনার জন্য দোয়া করেছেন এবং ঘরের চৌকটের যত্ন নিতে বলেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইসমাইল জলিউল্লাহ দরবারে শুকরিয়া আদায় করে বলে ঘরের চৌকটের যত্ন মানে তোমার উপর আমার আব্বাজান আল্লাহর খলিল সন্তুষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমরা আমাদের পরিবারের মধ্যে মনে রাখবেন, মা বাবার যত্ন নিতে গেলে যদি স্ত্রীর জন্য যদি মা বাবা অসন্তুষ্ট হয়ে যায়, শরীয়ত বলে প্রয়োজনে মা বাবার জন্য ওই স্ত্রীকে আলাদাও করে দেওয়া যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিন ইকরাম, আল্লাহর প্রিয় মেহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে ঘোষণা করে বলে, তোমরা যদি নিজের হায়াত বাড়াইতে চাও, সুস্থ থাকতে চাও, তাহলে তোমরা তোমাদের মা বাবার সাথে সম্পর্কটা ভালো রাখো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর মেহবুব নবী আলা বলে, তোমরা যদি কামাই রুজি রোজগার ইনকাম বাড়াইতে চাও, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হতে চাও, তাহলে তোমাদেরকে একটা সূত্র, তোমাদেরকে একটা পথ অবলম্বন করতে হবে। ইয়া রাসূলুল্লাহ কি করব? বলে তোমরা তোমাদের মা বাবার জন্য বেশি বেশি খরচ করো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এই আমলটুকু করার তৌফিক দান করুন। এখন যারা আমরা মা বাবা আছি, আমাদের সিদ্ধান্ত নেওয়ার পালা। আপনারা দেখছেন যেই শিক্ষা মা বাবার এন্তেকালের খবরও রাখতে পারে না, যেই শিক্ষা মা বাবার কখন মারা গেল, কিভাবে মারা গেল, কোথায় মারা গেল, কোথায় আছে, কি খাচ্ছে, কিভাবে চলাফেরা করছে, যেই শিক্ষা মা বাবার কাছে নিতে পারে না, যেই শিক্ষা মা বাবার খেদমত করাইতে পারে না, ওই দুনিয়াবি শিক্ষা দিবেন? নাকি যেই শিক্ষার কারণে আপনি অসুস্থ, আপনার সন্তান মসজিদে বসে আপনার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে, ওই শিক্ষা দিবেন? এখন সিদ্ধান্ত নেওয়ার পালা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমরা চাই আমাদের সন্তান বড় হোক, আমরা চাই আমাদের সন্তান সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হোক, আমরা চাই আমাদের সন্তান জগৎ বিখ্যাত একজন মানুষ হোক। কিন্তু জগৎ বিখ্যাত মানুষ হতে গিয়ে আমাদের সন্তানরা মা বাবাকে বলে যায়, গ্রামবাসীকে বলে যায়, মুরব্বীদেরকে বলে যায়। মনে রাখবেন, অনেক বড় বড় মানুষের জানাজা আপনারা দেখেছেন। আপনাদের এলাকার মধ্যে হুজুর আল্লামা বদিউল আলম জিহাদি রহমতুল্লাহ আলাই, উনি অনেক বড় মাপের আলেম ছিলেন, জ্ঞানী ছিলেন, গুণী ছিলেন, কিন্তু ওনার জানাজার কত আপনাদের স্মরণ আছে? হুজুর বলুন না সুবহানাল্লাহ। উনি গ্রামকে সময় দিয়েছেন, উনি বাড়িকে সময় দিয়েছেন, উনি এলাকার মুরব্বীদেরকে সময় দিয়েছেন, শহরে বন্দরে গ্রামে গঞ্জে যেখানে গিয়েছেন সবার সাথে ভালো সম্পর্ক ছিল। এখান থেকে গিয়ে বিভিন্ন জায়গায় খেদমত করেছেন, এখান থেকে গিয়ে কষ্ট করে বিভিন্ন জায়গায় দ্বীন মাযহাব মিল্লাত সুন্নিয়াদের খেদমত করেছেন, কিন্তু গ্রামকে সময় দেওয়া, এলাকাবাসীকে সময় দেওয়া, এটা মিস করে নাই।
ঠিক কিনা? আমাদের ভাইরা, আপনারা যারা শহরে থাকেন, আপনারা যারা বিদেশে থাকেন, আপনারা যারা ঢাকায় থাকেন, জীবিকা অর্জনের জন্য, জীবিকা নির্বাহ করার জন্য আল্লাহ যাকে যেখানে কবুল করেছেন, যেখানে থাকুন না কেন, আপনি আপনার গ্রামে সময় দিবেন, আপনাদের মুরব্বীদের সাথে কথা বলবেন। এখানে আবার অনেক একটা সমস্যাও থাকে। যারা শহরে থাকে, কোনো একটা মেজবানির দাওয়াত হলে বা মেজবানির আয়োজন হলে ওই শহরের ভাই যতই ব্যস্ততা থাকবে থাকুক, গ্রামের মধ্যে চলে আসে। এরকম অনেক ভাই আছে না নাই? আবার গ্রামের অনেক মানুষ বলে ফয়জা সহানাইবে মেজানে কেন বাদ নদে, এরকম ফয়জা আছে না নাই? ফজেবে মেজানে কেন বাদ নদে, বিয়ে হইলেও বাদ নদে, মেজান হইলেও বাদ নদে, খতনার অনুষ্ঠান হইলেও বাদ নদে, খান সাদানি হইলেও বাদ নদে, সমাজের সুড বড় জেতান আছে, ইবে হতে এক কেন বাদ নদে, এরকম ফয়জা আছে না নাই? আছে। কিন্তু আপনি বুঝতেছেন না, এটা আপনি তিরস্কার করে, মজা করে ওনাকে ছোট করার জন্য বলছেন। উনি যে কাজটা করছেন ওটা যে আল্লাহর দরবারে, আল্লাহর মেহবুব নবীর দরবারে কতটা প্রিয়, ওনার এন্তেকালের পরে ওনার জানাজা সেটা প্রমাণ করে দিবে। এই ধরনের কথা বলবেন না। যারা শহর থেকে আসে তাদের সাথে মহব্বত রাখবেন। যারা শহর থেকে গ্রামে আসেন, আপনারা গ্রামে যারা আছে, মুরব্বী যারা আছে, আপনাদের সাথে আপনারা একে অপরের সাথে মহব্বত রাখবেন। যখন মহব্বত থাকবে, আল্লাহ পাক ওই এলাকার মধ্যে আল্লাহর রহমত নাজিল করবে। পাশাপাশি এই অন্তরটা বড় কঠিন এক বিষয়। মানুষ খুন করতে পারে কখন জানেন? যখন অন্তর মরে যায়। ঠিক কিনা? মানুষের চোখ দিয়ে পানি আসা যখন বন্ধ হয়ে যায়, আপনি কান্না করার জন্য চেষ্টা করছেন কিন্তু চোখ দিয়ে পানি আসছে না, মনে রাখবেন আপনার কলব কি হয়ে গিয়েছে? শক্ত হয়ে গিয়েছে। এই শক্ত কলবকে নরম করার জন্য আমার নবী বলে তুমি সব সময় আল্লাহর জিকির করবা। সেজন্য আমরা সুন্নি জামাতের মধ্যে যারা আছি, আমাদের পীর মাশায়েখ যারা আছেন, প্রত্যেক হক্কানি দরবারের মধ্যে আপনি যখন বায়াত হবেন, আপনি যখন গোলামি নিবেন, ওনারা বলে সাথে সাথে তুমি সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু এই জিকিরগুলো করবে। এই জিকিরগুলো করলে কলব নরম হয়ে যায়, আল্লাহর দিকে ঝুঁকে যায়। জোরে পড়েন সুবহানাল্লাহ। কলব নরম করার জন্য আর অন্তরের মধ্যে মহব্বত বৃদ্ধি করার জন্য, একে অপরের প্রতি মহব্বত বৃদ্ধি করার জন্য যে বান্দা বেশি বেশি আমার নবীর উপর সালাত ও সালাম পেশ করবে, আমার নবীর উপর দুরূদ শরীফ পড়বে, আমার নবীকে যে বান্দা বেশি বেশি সালাম দিবে, তার অন্তরের মধ্যে মায়া মহব্বত বাবার জন্য, মায়ের জন্য, ভাইয়ের জন্য, সমাজের জন্য, মুরব্বীদের জন্য, সন্তান সন্ততিদের জন্য অন্তরের মধ্যে মহব্বত ভরপুর হয়ে যাবে। নবীকে সালাত ও সালাম, নবীর উপর দুরূদ শরীফ আদায় করবে। আমাদের মুসল্লিরা তো জুমার নামাজ শেষ করে আমরা তাড়াতাড়ি চলে যাই। চেষ্টা করবেন যুবক ভাইয়েরা, এই অন্তরকে যদি নরম করতে হয়, অন্তরের ভিতরে যদি মহব্বত ঢুকাইতে চান, রসুলের পাকের সালাত ও সালামিকে মিস করবেন না। রসুলের পাকের সালাত ও সালামিকে মিস করবেন না। যতক্ষণ সময় পাবেন, যখনই সময় পাবেন, আপনারা চেষ্টা করবেন মিলাদ কিয়ামের মধ্যে অংশগ্রহণ করার জন্য। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন।